আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আমাদের যেই শিমুল গাছ বা তুলার গাছ, এই তুলার গাছ থেকে তুলাটা পাড়ার জন্য। তো যদিও আমাদের এই গাছটা এবারে প্রথম এই তুলা ধরছে, এটা শিমুল তুলা বা শিমুল তুলার ফল। এটা আর কি বিদেশি জাত। যদি এটার ভালো নাম কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এই সাইডে হচ্ছে কি আমাদের ছোট একটি গাছ। এই হচ্ছে আমাদের গাছ। তো এই গাছটাতে মাসাল্লাহ খুব ভালো পরিমাণে আমাদের তুলা ধরেছে। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো পরিমাণ তুলা। এই সব এখন সবগুলা একসাথে মানে এক করা হয়নি। এই যে, ওই সাইডে আরো কিছু তুলা রয়েছে। তো একটা আমি এখন ভেঙে দেখাবো। তো যদিও এর আগে এখানে একটা এই একটা ফল থেকে এই পরিমাণ তুলা আমরা পেয়েছি। তো এটা আমি একটু করে দেখাবো, খুলে দেখাবো এর মধ্যে কিভাবে তুলাগুলা থাকে। তো এইভাবে একটা ফলের মধ্যে এইভাবে তুলাগুলা সাজানো থাকে। যদিও এখনো এই তুলাটা রোদে শুকানো হয় নাই। রোদে শুকানোর পরে এই তুলাটা খুব ইজিলি ভাবে এই খোলস থেকে বের হয়ে আসবে। তো এখনো এটা খুব কাঁচা রয়ে গেছে, যার কারণে তুলাগুলো ওরকম একটা হয় নাই। তো এইখানে দেখি, এই এই হচ্ছে একটা তুলার মধ্যে এই পরিমাণ তুলা থাকে। এইখান থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হয় তুলাগুলা। এই এটা আর কি রোদে দেওয়ার পরে খুব ভালোভাবে তুলাগুলা একবারে ঝরঝরা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তুলাগুলা একবারে ইহা হয়ে রয়েছে, এক জায়গাতে রয়েছে। তো এটাকে সুন্দরভাবে রোদ দেওয়ার পরে এই তুলাটা খুব ভালো স্মুথ এবং সফট হয়ে যায়। এই এখন এই মাত্রই আমরা গাছ থেকে পারলাম, যার কারণে এখনো দেখতে পাচ্ছেন ফলগুলা এখনো কাঁচা রয়েছে। এই এইটার ভিতর থেকে এই পরিমাণ তুলা, এটাকে এখন আমরা সুন্দর করে রোদ দিয়ে শুকিয়ে তারপরে ভালোভাবে প্রসেসিং এর মাধ্যমে যে ফ্রেশ তুলাটা থাকবে ওই তুলাটা আমরা বের করব। যদিও এবছর আমাদের এই গাছটাতে একেবারে প্রথম, এবারে প্রথম এই তুলা গাছে এই পরিমাণ তুলা ধরছে। তো এর আগেও আমাদের আরো একটা গাছ ছিল, যদি সেই গাছটা আসলে কি বলবো, এই কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে ওই নদী কাটার জন্য বা নদীর সাইডে যে রাস্তা, এই রাস্তাটা সুন্দর করার জন্য এই গাছ, আমাদের একটা শিমুল গাছ, ওই শিমুল গাছটা কেটে কেটে ফেলতে হয়েছিল রাস্তা ভালো করার জন্য, বা রাস্তার উপরেই এই ওই শিমুল গাছটা ছিল। এই এখানে আমাদের দুইটা দুইটা শিমুলের ফল থেকে বা দুইটা এই বিদেশি শিমুলের ফল থেকে এই পরিমাণ তুলা আমরা পেলাম। যদিও আমাদের এই তুলাটা ভালোভাবে প্রসেসিং করা হয় নাই। এই দেখতে পাচ্ছেন যে আমাদের দেশি যে শিমুল তুলার বীজগুলা থাকে এই বীজগুলার তুলনায় এই যে বিদেশি শিমুল, এই শিমুলের বীজটা খুবই বড়। তো এই বীজগুলা যদি আমরা সুন্দর করে বুনে দেই তাহলে কিন্তু এই গাছগুলো আবার হবে। এই এই বীজগুলার সাইজটা খুব বড় দেশি শিমুলের চেয়ে। তো এই হচ্ছে আমাদের, দেখি মোট অফ করে একটু।